নমস্কার বন্ধুরা, চলে এলাম আপনাদের সামনে আবার নতুন একটা এপিসোড নিয়ে। সেটা হচ্ছে সূর্যগ্রহণ। আপনারা সকলেই জানেন যে সামনেই সূর্যগ্রহণ আসছে 21শে সেপ্টেম্বর। দেখুন, এই 21শে সেপ্টেম্বর যে সূর্যগ্রহণটা, এই সূর্যগ্রহণের প্রভাব বহু রাশির ওপর কিছু কিছু প্রভাব খারাপ ফেলবে, কিছু কিছু প্রভাব ভালো ফেলবে। সেই নিয়ে তো অবশ্যই আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই যে এই সূর্যগ্রহণের সময়টা কখন লাগছে, কখন শেষ হচ্ছে, কোথায় হচ্ছে। এই সূর্যগ্রহণের সময়, যেহেতু এইটা একটা অমাবস্যা তিথি শুধু নয়, সঙ্গে একটা বিশেষ তিথি যেটাকে আমরা মহালয়া বলছি। অর্থাৎ এই দিনে আমরা তর্পণ করে থাকি পিতৃপুরুষের উদ্দেশ্যে জলদান। তো এই যে তর্পণ কি, সেই বিষয়েও আসছি। তর্পণ কি করা যাবে সেই নিয়েও আসছি। তাই সকলের কাছে রিকোয়েস্ট রইল, ভিডিওটি সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন। স্কিপ করে গেলে অনেক জিনিস কিন্তু মিস হয়ে যেতে পারে। তো দেখুন, শুরু হচ্ছে এই যে সূর্যগ্রহণটা, এটা হচ্ছে 2025-এর সর্বশেষ সূর্যগ্রহণ। এটা হচ্ছে কোথায়? কন্যা রাশিতে, উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। তো যার ফলে এই কন্যা রাশি এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, তাদের ওপর একটা বিশেষ প্রভাব কিন্তু পড়তে চলেছে। কন্যা রাশি এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রের জাতিকা, তাদের কিন্তু একটা প্রভাব পড়বে ভালো রকম। এই সূর্যগ্রহণ যখন হয় যে সময়ে, তার থেকে ঠিক 12 ঘন্টা আগে কিন্তু সূতক সময়টা লেগে যায়। তো এই বছর যে সূর্যগ্রহণ অর্থাৎ 21শে সেপ্টেম্বর, সেটা অ্যাকচুয়ালি আংশিক সূর্যগ্রহণ। ভারতে দৃশ্য নয়, ভারতের বাইরে বেশ কিছু জায়গায় এটা দৃশ্য। তাহলেও যে সমস্ত গর্ভবতী মহিলারা রয়েছেন, মারা রয়েছেন, তাদেরকে সাবধানে থাকতে হবে। গ্রহণের যে সমস্ত নিয়ম কানুন আছে সেগুলোকে মেনে চলা উচিত, তা নাহলে একটা গ্রহণের এফেক্ট ফেলবে বাচ্চার ওপর। তো এই সূর্যগ্রহণটা অ্যাকচুয়ালি শুরু হবে 21শে সেপ্টেম্বর রাত্রি 10টা 59 মিনিটে, চলবে রাত 1টা 11 মিনিট পর্যন্ত। তার মানে 22 তারিখের রাত্রি 1টা, অর্থাৎ ভোর রাত্রি বলতে পারি। এটা অ্যাকচুয়ালি শেষ হবে, সেটা হচ্ছে 22 তারিখের ভোর 3টে 23 মিনিটে। ভোর 3টে 23 মিনিট। তাহলে সেই হিসাবে সূতককালটা লেগে যাচ্ছে আমাদের ঠিক 12 ঘন্টা আগে, অর্থাৎ সকাল 10টা 59 মিনিটে কিন্তু এটা লেগে যাচ্ছে সূতক। আমাদের যারা আমরা সূর্যগ্রহণটার সময়টায় যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা মেনে চলি, সেগুলো কিন্তু রাত্রি 10টা 59 থেকে রাত্রি 1টা 11 মিনিট পর্যন্ত খাওয়া দাওয়া বা এইসব যে সমস্ত কাজকর্ম, এগুলো না করাই ভালো। শুভ কাজ শুরু করা, ওই বিষয় নিয়ে আমি বিশেষ যাচ্ছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমার যে চন্দ্রগ্রহণের যে ভিডিও দেওয়া আছে, কি করব কি করব না, ঠিক একই নিয়ম সূর্যগ্রহণেও হবে। সেই জন্য ওইটার ব্যাপারে বিশেষ আর যাচ্ছি না। এরপরে আমরা আসছি এই সূর্যগ্রহণে কোন কোন রাশির কেমন কেমন প্রভাব পড়বে, সেই নিয়ে এবার আলোচনায় আসছি। তো তার আগে আমাদের জানতে হবে যে এই সূর্যগ্রহণটা আমি প্রথমেই আপনাদেরকে বললাম যে হচ্ছে কোথায়? কন্যা রাশিতে এবং উত্তরা ফাল্গুনী নক্ষত্রে। তো এই বিশেষ যে সময়টা, এই সময়ে কালপুরুষের ছকের পজিশনটা কোথায় কি রয়েছে, সেই কালপুরুষের ছকটা আমরা একবার দেখব। দেখুন, কালপুরুষের ছকে দেখতে পাচ্ছেন আপনারা যে 3rd হাউসে থাকছে বৃহস্পতি, পঞ্চম ঘরে শুক্রের সঙ্গে কেতু কিন্তু দুতি করেছে। পঞ্চম ঘরে অর্থাৎ সিংহ রাশির ঘরে দেখুন শুক্র আর কেতু দুতি করে রয়েছে। আর সূর্যগ্রহণটা ঘটছে কন্যা রাশিতে। তো কন্যা রাশিতে রবির সঙ্গে বুধ দুটি অবস্থায় রয়েছে 6ষ্ঠ ঘরে।
সপ্তম ঘরে রয়েছে কে? মঙ্গল। একাদশ ঘরে রয়েছে রাহু। আর শনিদেব রয়েছে কোথায়? দ্বাদশ ঘরে। তো দ্বাদশ ঘরে থাকাকালীন দেখুন সপ্তম দৃষ্টি শনিদেব কিন্তু রবির ওপর দিচ্ছে, তাহলে একটা হালকা দৃষ্টিও রয়েছে। তো এই হলো আমাদের কালপুরুষের যে ছক, সেই ছকটা আমরা চার্টে দেখতে পাচ্ছি। এই ছকে কিন্তু আমরা দেখতে পেলাম যে গ্রহগত পজিশনগুলো কার কীরকম রয়েছে। তো এর ফলে যে শুভ প্রভাব কিছু কিছু রাশির ওপর পড়বে, কাদের ওপর বিশেষ প্রভাব পড়তে চলেছে সেইগুলোকে এবার আলোচনা করছি। তো তার আগে সকলকে রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন, পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। সমস্ত নোটিফিকেশন অন থাকলে প্রতিদিন নিত্য নতুন ভিডিও সঙ্গে সঙ্গে আপনারা পেয়ে যাবেন। তো প্রথম যে শুভ প্রভাব সেটা কিন্তু যেহেতু কন্যা রাশিতে হচ্ছে সূর্যগ্রহণ, সেজন্য কন্যা রাশির জাতক বা জাতিকার সঙ্গে যদি উত্তরা ফাল্গুনী নক্ষত্র হয় তাহলে আরো ভালো, তাদের ক্ষেত্রে পড়বে, কারণ গ্রহণটা হচ্ছে কন্যা রাশিতে। তাই এই রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের কিন্তু জীবনে একটা নতুন সুযোগ, নতুন সূচনা করার একটা সম্ভাবনা বিশেষভাবে উদয় হচ্ছে। আত্মবিশ্বাস, জীবনে এক ধাপ এগিয়ে যাওয়ার একটা বিশেষ সুযোগ আপনাদের বয়ে এনে দিচ্ছে। নেক্সট, সেটা হচ্ছে মিথুন রাশি বা জেমিনি রাশি। এই রাশির জাতক বা জাতিকা পাবেন কাজের জায়গায়, আপনারা যে ওয়ার্ক প্লেস, যেখানে আপনারা কাজকর্ম করেন, চাকরি করুন বা ব্যবসা করুন, কর্মের যে জায়গা, সে কর্মের জায়গায় একটা বিরাট উন্নতি, একটা যোগাযোগ, এইসব সাফল্যগুলো কিন্তু আপনাদের বয়ে এনে দেবে। আর্থিক স্থিতিশীলতা আপনাদের কিন্তু এই সময় বজায় থাকবে। চাকরি বা ব্যবসায় নতুন নতুন একটা সম্ভাবনা আসতে চলেছে। কাদের? মিথুন রাশির জাতক বা জাতিকা, মিথুন রাশি বা লগ্ন তাদের। আর একটা রাশি বিশেষভাবে লাভবান হবে, সেটা হচ্ছে কে না কুম্ভ বা অ্যাকোয়ারিয়াস। এই কুম্ভ রাশি বা লগ্নের জাতক বা জাতিকা, এই সূর্যগ্রহণ খুলে দিচ্ছে সৃজনশীলতার দরজা আপনাদের ক্ষেত্রে। প্রেম, সম্পর্ক আর অর্থ, তিনটে জায়গা। প্রেম, সম্পর্ক মানে আপনাদের যে রিলেশনশিপ, আর ইনকাম বা অর্থনৈতিক যে জায়গাটা, এই তিনটে ক্ষেত্রেই কিন্তু আপনাদের একটা পজিটিভ প্রভাব ভালো রকম পড়তে চলেছে কুম্ভ রাশির। কিন্তু কিছু রাশিকে কিন্তু সতর্ক থাকতে হবে, কারণ এই সূর্যগ্রহণের প্রভাব আপনাদের ক্ষেত্রে নেগেটিভ হতে চলেছে, যার ফলস্বরূপ আপনাদের একটা চ্যালেঞ্জিং ফেস, চ্যালেঞ্জিং লাইফ চলে আসছে। সেই চ্যালেঞ্জিং লাইফ কাদের কাদের হতে চলেছে? নাম্বার 1 হচ্ছে মেষ রাশি বা অ্যারিস। মেষ রাশির যে জাতক বা জাতিকা রয়েছেন, যারা ভিডিও দেখছেন, জীবনে হঠাৎ করে কিন্তু ঘটনাটা ঘটবে, হঠাৎ করে একটা পরিবর্তন, নেগেটিভ পরিবর্তন। কর্মক্ষেত্রে হঠাৎ করে দেখবেন একটা ঝামেলা বা ডিমোশন হওয়ার সম্ভাবনা। স্বাস্থ্য সচেতন হন মেষ রাশি, স্বাস্থ্য নিয়ে কিন্তু আপনাদের বেশ ভালো ভুগিয়ে দিতে পারে, একটু সাবধান হতে হবে স্বাস্থ্য নিয়ে। সেকেন্ড যে রাশি যাদের সাবধান হওয়া উচিত, সাবধান হতে হবে, সেকেন্ড যে রাশি বা লগ্ন সেটা হচ্ছে মীন। মীন রাশি বা লগ্ন, কারণ এখানে শনিদেব বিরাজ করছে। তাদের কি হতে চলেছে? মানসিক চাপ প্রচুর বেড়ে যাবে, দেখবেন চারিধার থেকে একটা টেনশন চলে আসবে, বিভিন্ন কাজ, ঘর বাড়ি জায়গা জমি সব কিছু মিলিয়ে একটা আপনাকে ব্যতিব্যস্ত করে দেবে, যার ফলে আপনি মানসিকভাবে এত চাপে থাকবেন যে আপনি কি করবেন খুঁজে পাবেন না। আবেগজনিত অস্থিরতা আপনাদের মধ্যে বেড়ে উঠবে, সম্পর্কের ক্ষেত্রে একটা অস্থিরতা চলে আসবে। সাজেশন স্বরূপ আমি বলতে পারি,
সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখুন। প্রতিদিন মেডিটেশন করুন, ওম নমঃ শিবায় জপ করুন। একটু ধ্যান করলে মানসিক স্থিরতা আপনারা পাবেন, মনের জোরটা পাবেন। ভুলভাল ডিসিশন নেবেন না, তখন দেখবেন ঠিক ডিসিশন নেবেন। সেজন্য প্রতিদিন এই সময় থেকেই শুরু করুন। ভোরবেলায় উঠে একটু মেডিটেশন করুন, একটু জপ করুন, একটু ধ্যান করুন। সিংহ রাশির কিন্তু খারাপ প্রভাব পড়তে চলেছে। সিংহ রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন, তাদের কোন কোন জায়গায় খারাপ প্রভাব পড়বে জানেন? বলছি শুনুন। আর্থিক দিকটা আপনাদের টালমাটাল করে দেবে। আর্থিক দিকটা আপনাদের বেশ ডিস্টার্ব আসবে। আর পারিবারিক ক্ষেত্রে একটা বিরাট চাপ আসতে চলেছে পারিবারিক দিকে। কোনো না কোনো ঝুট ঝামেলা, মানসিক অশান্তি, পরিবারের লোকজনকে নিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পরিবারের উপর পড়তে চলেছে। বিনিয়োগ বা বড় খরচ এই সময় করবেন না, একটু সাবধান। অন্তত 3টে মাস এড়িয়ে চলুন, কেন প্রভাবটা 3 মাস পর্যন্ত সাধারণত থাকে। সেই জন্য 3 মাস বড় কোনো লগ্নি করবেন না, বা বড় কোনো খরচ আপনি করবার একটা প্ল্যান করেছিলেন যে এইখানে রিপেয়ারিং করব, এখানে এই কাজ করব, এগুলো একটু দাঁড়িয়ে যান। তা নাহলে কিন্তু খরচ তো বাড়বে, সঙ্গে ঝামেলাটা বাড়বে, আপনি ঠিক সামাল দিতে পারবেন না। সেই জন্য একটু সাবধানতা অবলম্বন করুন, একটু ধীরে চলনীতি অবলম্বন করলে আমার মনে হয় ভালো হবে। সেই জন্য আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এলাম। এবার মানবেন কি মানবেন না সেটা আপনাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। তো যাই হোক, এই সময় হঠাৎ সিদ্ধান্ত না নেওয়াই শ্রেয়। বিশেষ করে আর্থিক বিষয় বা সম্পর্কের ব্যাপারে একটু সাবধানতা। জপ, ধ্যান, তর্পণ, প্রার্থনা, সূর্যদেবের পূজা আর নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করলে আপনারা এই নেগেটিভ ইম্প্যাক্ট থেকে কেটে উঠতে পারবেন, পজিটিভ ইম্প্যাক্ট পাবেন। প্রতিদিন বাড়িতে কর্পূর দিয়ে আরতি করুন, তাতে নেগেটিভ ইম্প্যাক্ট অনেক কেটে যাবে। তো আশা করছি বন্ধুরা আমার এই চ্যানেলটি আপনাদের ভালো লাগছে। আলোচনা যদি সত্যিই ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, 5 জনের মধ্যে শেয়ার করে দিন। আর আপনাদের সঙ্গে আমার কিছু বলার নেই এই চ্যানেলে, এই এপিসোডে। পরের এপিসোডে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সকলে সুস্থ থাকুন, সুন্দর থাকুন। হর হর মহাদেব।